প্রিয় বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াশা। তোমরা কেমন আছো প্রিয় বন্ধুরা? অবশ্যই কমেন্টে জানিয়ে। আশা করি ভালো আছে, আমিও ভালো আছি। আবার একটা নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। আর দেখতেই পাচ্ছ চোখ মুখ কেমন হয়ে আছে, কারণ কি রাতে ঘুমিয়েছিলাম আর এখন ঘুম থেকে উঠলাম, মানে প্রায় সকাল হয়ে গেছে, ভোরবেলা। তো ভোরবেলা থেকে আজকে ভিডিওটা শুরু করলাম। জানি না কতটুকু তোমাদেরকে শেয়ার করতে পারো। তো দীপুসোনার বাড়িতে আজকে হলো পুজো, তো অনেক কাজ আছে, সবাই ঘুম থেকে উঠে পড়েছে অনেক সকাল সকাল, শুধু আমি ঘুমিয়েছিলাম। আর পুজো শোনা এখন পর্যন্ত ঘুমাচ্ছে, ওকে আর এখন জাগাবো না, যখন ও উঠবে ওকে ফ্রেশ ট্রেশ করিয়ে দেবো। তো আমিও ফ্রেশ ট্রেশ হয়নি। তো আবার পরে দেখা হচ্ছে, টাটা। ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে দেখছিলাম সবাই কোথায় আছে। তো এদিকে দেখছি ন্যাড়া পড়ছে, তো ন্যাড়া মানে ন্যাড়ার আগুনের তাপগুলো নিচে, আর অনবরত ঠান্ডা এই জায়গাতে। সামনেই নদী, দেখাবো তোমাদেরকে। তো সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, বাচ্চা লোক তারপর বয়স্ক লোক সবাই এখানে ন্যাড়ার তাপ নিচ্ছিল। তো ওগুলো দেখছিলাম, আর এই জায়গাটা দেখতে খুবই ভালো লাগছিল, গ্রাম পুরোটা। তো অনেকটাই আনন্দ লাগছিল ওদের বাড়িতে গিয়ে। তো এদিকে দেখতে পাচ্ছ নদী আছে, তো এই নদীর ঘাটটা হলো দীপুসোনার ওদের। তো ওরা ওই নদীর আমি ওই দিকে যাই নাই, আমার এমনিতেই জলের অনেকটাই ভয় করে, নদী টদি দেখলে অনেকটাই ভয় পাই, তো তার জন্য ওই সাইডে যাইনি। উপর থেকেই তোমাদেরকে শেয়ার করতেছিলাম। তো চলো নদী দেখা শেষ, এখন ওদের বাড়িতে চলে যাই। এই যে নদীর সামনাসামনি ওদের বাড়ি, তার জন্য অনেকটাই ঠান্ডা লাগছিল। রাত্রেবেলা বেশি সারাক্ষণ বাতাস মানে হাওয়া দেয়, তো বাতাস থাকে, তো তার জন্য অনেকটাই ঠান্ডা লাগে। তো পুজোর আয়োজন সবাই করছিল, সবাই স্নানে টানে গিয়েছে মনে হয়, কেউ মানে ঘুম থেকে উঠে কাউকে পাইনি, সবাই কাজে ব্যস্ত। তো চলো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। ঘরের ভিতরে গিয়ে দেখছিলাম আমার শাশুড়ি মা সবার জন্য চা বানালেন। তো আমি এইদিকে বেলুন ফোলাতে সাহায্য করছিলাম, কারণ ঠাকুরের সাইডটা এখনও পর্যন্ত সাজানো হয়নি, তো বেলুন দিয়ে সাজাবে, তো তার জন্য বেলুন ফোলাতে সাহায্য করলাম। আর এই যে দীপুসোনার বোন, ওকে না ক্যামেরা শ্যুট করতেছিলাম, তখন ও মানে দেখেছিল ব্লগে দিব, তার জন্য ওর ক্যামেরাটা ওর মুখের সামনে এনে আমাকে আর শেয়ার করতে দিল না। তো তারপর আমিও স্নান টান করে নিলাম, স্নান টান করে রেডি হয়ে পড়েছি। তো যাব ঠাকুরের দিকে, কিছুটা আয়োজন করবো। পুজোসোনাকে ফ্রেশ ট্রেশ করাবো না এখন, আর একটু বেলা হলে দেবো, কারণ অনেকটাই ঠান্ডা, তাদের দিকে অনেকটাই হাওয়া করছিল তখন। তো তারপর ওকে স্নান টান করিয়ে ফ্রেশ ট্রেশ করে রেডি করিয়ে দিলাম। আর পুজোরও মোটামুটি আয়োজন হয়ে গেছে, অর্ধেক পুজো শেষ। আর ওদের না মানসা পুজো ছিল, তো তার জন্য এই যে ঘরে কীরকম নিয়ম করছিল, এইটা আমি ফার্স্ট দেখেছি। তো কারণ আমাদের তো মানসা পুজো ছিল না, প্রত্যেক বছরে বছর আমাদের বাবার বাড়িতে পুজো হয়, এইরকম দেখিনি কোনো দিন, কারণ আমাদের তো মানসা নাই। তো ওদের মানসা মনে হয়, তার জন্য এরকম নিয়ম করছিল। তো ওরা মানে দীপুসোনার মা আর মানে আমার মাসি শাশুড়ি আর মেসো শ্বশুর, ওনারা কি নিয়ম করতেছিল। তো চলো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। সবাই পুজোর আয়োজন করছিল, আর কারেন্টও ছিল না এমন টাইমে। তো প্রায় ওদের দিকে না প্রায় একটু পরে পর মানে কারেন্টও চলে যায়। তো তার জন্য রাত্রেবেলা জেনারেটর এনেছিল, দিনের বেলা জেনারেটরটা জ্বালানো হয়নি। তো পুজোর সবাই হাতে হাতে আয়োজন করছিল, আমিও ভোগের দিকটা আয়োজন করছিলাম, মানে যা যা লাগছিল ভোগের দিকে আমি সব বের করে করে দিলাম, আর কিছুটা পুজোর দিকেও সাহায্য করেছিলাম। তো সবার স্নান টান শেষ, এখন পুজোতে বসে যাবে পুরোহিত মশাই। তো ততক্ষণ তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো, অনেকটাই ব্যস্ত। তো পুজোর অর্ধেক মানে দেখে তোমাদেরকে শেয়ার করে ঘরের ভিতরে চলে গেলাম। সবার জন্য মানে অনেকজন এসেছিলো, ওদের জন্য চাটা বানানো হলো। তো তারপর অনেকটা কাজ ছিল ভিতরে, তো ওগুলো সেরে তারপর বাইরে বেরিয়ে দেখলাম যজ্ঞ হচ্ছে। তো যজ্ঞর পর অঞ্জলি নেওয়া হবে, তো অঞ্জলি নেব, তারপর কি হয় তোমাদেরকে শেয়ার করবো। এইদিকে পুজো প্রায় শেষের পথে, ওই যে দেখতেই পাচ্ছ যজ্ঞ হচ্ছে। তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। আর মণ্ডপটা সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। সব ওদের মানে ওরা নিজে নিজে সাজিয়েছে বেলুন টেলুন দিয়ে, আমার তো খুবই ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। পুজো শেষ হতে হতে বিকাল হয়ে গেছে প্রায়। তো লোকজন অনেকজন এসেছিলো, ওদেরকেও প্রসাদ টসাদ দেওয়া হলো, আর প্রসাদ দিতে দিতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। তো আমি আর শাশুড়ি মা একটু একটু প্রসাদ খেয়ে নিলাম। তো তারপর সন্ধ্যাবাতির পর চাটা বানাতে অনেকটাই ব্যস্ত ছিলাম। এইদিকে ওজার গান চলছিল, আর দীপুসোনায় দেখো এত কাজের মধ্যেও ধামাল দিচ্ছিল। তো দেখো তোমরা কন্টিনিউ ভিডিওটা।
একটা ধামাল শেষ হতে না হতে আরেকটা ধামাল শুরু হয়ে গেল। তো সন্ধ্যাবাতির টাইম, তো সন্ধ্যা আরতি হচ্ছিল, তো সন্ধ্যা আরতির গান দিয়ে ধামাল হচ্ছিল। আর বাড়ির কেউ নেই, সবাই ধামাল দিতে চলে গেল। তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। সন্ধ্যার সময় ধামাল টামাল দেখে আর কন্টিনিউ ভিডিওটা করতে পারিনি, কারণ ঘরের ভিতরে গিয়ে চাটা বানাতে ব্যস্ত ছিলাম। তো আর কন্টিনিউ ভিডিওটা করতে পারিনি। এখন বাজছিল রাত্রি 1টা, আর খাওয়া দাওয়ার পর এখানে বসে বসে দেখছিলাম। তো লক্ষিন্দর আর বিহুলের বিয়ে হবে, শুধু দীপুসোন আর আমি আর কয়েকজন ছিলাম। আমরা মানে জায়গা ছিলাম, ঘুমাইনি। আর কিন্তু বাকি মানে বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখো।
তো ওইদিকে লক্ষিন্দর আর বিহলার বিয়ে হয়েছিল, তারপর অনেকটাই গান টান গিয়ে প্রায় রাত্রি 3টা বেজে গেছিলো। আর ঘুম টুম আর হয়নি, দীপুসোনা মানে ঘুম পেয়েছিল, ওকে বলেছিলাম ঘুমিয়ে যেতে, আমার আর ঘুম হয়নি। তো বসে বসে গল্প করতেছিলাম। আর তারপর দেখছিলাম হঠাৎ বড় মামি এখানে ঘুমাচ্ছিল, মানে আমার মামি শাশুড়ি। তো উনি এখানে ঘুমাচ্ছেন আর ওনাকে একটু সাজাবো, তার জন্য লাইট টাইট ওনার চোখে মেরে দেখছিলাম উনি জাগা ছিলেন না ঘুমাচ্ছিলেন। তো প্রায় একটু করে চেয়েছিলেন, তো তার জন্য আর মানে সাজানোর সময় ক্যামেরাটা অন করিনি, সাজিয়ে টাজিয়ে তার উপর ক্যামেরাটা অন করেছিলাম। আর কিছু পাইনি, খিচুড়ি রান্না হয়েছিল দুপুরে। তো ওগুলো যে ডেগের যে কালি ছিল, মানে উনুনের যে কালিগুলো ছিল, ওই কালি দিয়ে ওনাকে ভালোটাকে সাজিয়ে নিলাম। তো সকালবেলা ওনার রিয়াকশানটা অন্যরকম ছিল, কারণ উনি তো জানেন না, সবাই ওনাকে দেখে হাসাহাসি করছিলেন, কিন্তু তখন আর ভিডিওটা করতে পারিনি। তো ওনাকে সাজানোর জন্য হয়ে গেছে, প্রায় এখন ভোর 4টা বাজছে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আর কিছুক্ষণ পর দশমী, তো দশমীর ভিডিওটা করতে হবে, তার জন্য ভিডিওটা এখানে শেষ করবো। ভালো লাগলে একটা লাইক করো, অনেক শেয়ার করো, সাপোর্ট করো, আরও এগিয়ে নিয়ে তোমাদের সাপোর্টের অনেকটাই দরকার। তো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা বাই বাই।